এটা কি আমার বাপের টাকায় করছে যে নাম ফলকে আমার নাম থাকবে? সড়ক উদ্বোধনে গিয়ে নিজের নাম দেখে এভাবেই ক্ষোভ ঝেড়েছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু এবং রেলপথ সবকিছু যেন অক্টোপাসের মতো সামলাচ্ছেন। তার কাজ নিয়ে অভিযোগ নেই বললেই চলে। মন্ত্রীপদের একজন মানুষ হয়েও তিনি মেট্রোতে দাঁড়িয়ে অফিস করেন। কথা কম, কাজ বেশি। উপদেষ্টা ফাউজুল কবির খান যেন এই নীতিতে বিশ্বাসী। অন্য উপদেষ্টাদের মতো তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই হয় না। তিনি আলোচনাতেও আসেন কম। ফাউজুল কবির খান কাজ করছেন নীরবে, নিভৃতে। অতীতে যত অনিয়ম আর দুর্নীতি হতো তার বেশিরভাগই হতো তার সেক্টরগুলোতে। ফাউজুল কবির খান দায়িত্ব নিয়ে সেসব অনিয়মের লাগাম টেনেছেন। তিনি দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল প্রায় ৩৯,০০০ কোটি টাকা। এখন তা নেমে ১০,০০০ কোটি টাকায় এসেছে। অর্থাৎ তিনি দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ জ্বালানি খাতে ২৯,০০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে সরকার। শুধু ঢাকায় নয়, তিনি ঢাকা এবং বড় শহরের বাইরেও উন্নয়নের দিকে নজর দিয়েছেন। গ্রীষ্মে শহর ও গ্রামে বিদ্যুৎ সরবরাহ সমান রাখতেও তিনি তৎপর হয়েছেন। কাজে দূরদর্শী হলেও ফাউজুল কবির খানের চলাফেরাটা একদমই সাদামাটা। প্রধান উপদেষ্টার সাথে চীন সফরের সময় তাকে সাধারণ পোশাক আশাকে দেখা গেছে। এছাড়া দেশের অভ্যন্তরেও তিনি সরাসরি জনগণের ভোগান্তির কথা শুনেছেন। উপদেষ্টা পরিচয়ের বাইরে ফাউজুল কবির খানকে একাধিকভাবে পরিচয় করিয়ে দেওয়া যায়। তিনি একাধারে একজন অর্থনীতিবিদ, লেখক, সাবেক সচিব ও শিক্ষক। তার কর্মজীবনটাও বেশ বর্ণাঢ্য। ফাউজুল কবির খান চট্টগ্রামের সন্দ্বীপের হরিশপুর গ্রামের সন্তান। তার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রফেসর। দেশে পড়াশোনা শেষে ফাউজুল কবির খান ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তবে এর আগেই শুরু হয়েছিল তার কর্মজীবন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৭৯ ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ জীবনে একাধিকবার করেছেন অধ্যাপনা। তিনি ১৯৯২ থেকে ৯৫ সাল পর্যন্ত সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন। পরবর্তীতে তিনি ২০০৭ থেকে ৯ পর্যন্ত বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন। এছাড়া তিনি ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইটকলের প্রতিষ্ঠাতা সিইও হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিশ্বব্যাংকের অর্থায়নে সোলার হোম সিস্টেম সফলভাবে পরিকল্পনা ও বাস্তবায়নেও নেতৃত্ব দেন। ২০০৯ সালে প্রফেসর খান সরকারি চাকরি থেকে অবসর নেন। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরদিনই তিনি পুনরায় অধ্যাপনা শুরু করেন। ২০১৪ সাল পর্যন্ত তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইকোনমিক্স অ্যান্ড ফিন্যান্স ডিপার্টমেন্টে অধ্যাপনা করেছিলেন। এছাড়া লেখালেখিতেও তার খ্যাতি আছে। ২০০৩ সালে তার এবং রবার্ট জে পেরার যৌথভাবে লেখা বই ফাইন্যান্সিং লার্জ প্রজেক্টস ইউজিং প্রজেক্ট ফাইন্যান্স টেকনিক্স অ্যান্ড প্র্যাকটিসেস প্রকাশিত হয়েছিল। বইয়ের পাশাপাশি তিনি বিভিন্ন সময় কলামও লিখেছেন। দেশের মানুষের পাশাপাশি ফাউজুল কবির খান নিজ অঞ্চলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময় তার কলামে উঠে এসেছে সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থার করুণ চিত্র। তার প্রচেষ্টায় সন্দ্বীপের এনাম নাহারে সোলার প্যানেল স্থাপন মাধ্যমে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু হয়েছিল। ফাউজুল কবির খান বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের সাথেও কাজ করেছেন। তিনি থিঙ্ক ট্যাঙ্ক কিস্টোন কনসাল্টিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি ও এশীয় উন্নয়ন ব্যাংকের একজন শীর্ষ পরামর্শক। ২০২৪ সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর প্রাথমিকভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যাদের নাম আসে সেখানে ফাউজুল কবির খান ছিলেন না। কিছুদিন পর অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ে। তখন এই তালিকায় যুক্ত করা হয় আরও ৪ জন উপদেষ্টাকে। তাদেরই একজন ছিলেন ফাউজুল কবির খান। ২০২৪ সালের ১৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নতুন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এরপরই পুরোদমে কাজে নেমে পড়েন। এখনও তিনি নিরলসভাবেই কাজ করছেন।